আপনার কি প্রেগনেন্সি অবস্থায় ব্লিডিং হচ্ছে? তাহলে আপনাকে জানতে হবে যে ব্লিডিংটা নর্মাল না অ্যাবনর্মাল। যদি নর্মাল ব্লিডিং হলে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি অ্যাবনর্মাল আপনার মনে হয় তাহলে কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে। আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ব্লিডিংটা নর্মাল ব্লিডিং না অ্যাবনর্মাল ব্লিডিং। আপনি বুঝবেন কী করে? ইউজুয়ালি যেটা দেখা যায়, প্রেগনেন্সি আসার পরে প্রথম 3 মাস কিন্তু আপনার যে সময় মেন্স হচ্ছে সে সময় কিন্তু আপনার একটা স্পটিং বা ব্লিডিং হতে পারে। সেটা কিন্তু খুব সামান্য পরিমাণে ব্লিডিং হয়, খুব সামান্য ক্র্যাম্প হতে পারে, যেটাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে থাকি। যেটা কিন্তু নর্মাল, যেটা কিন্তু অ্যাবনর্মাল নয়। অনেক ক্ষেত্রে প্রেগনেন্সিতে কী হয়, যে সার্ভিক্সটা অনেক সফট হয়ে যায়। সফট হয়ে যাওয়ার জন্য কী হয়, ওখান থেকে একটুখানি ওই ভেনগুলো একটু ছিঁড়ে গিয়ে সামান্য একটু ব্লিডিং হতে পারে, সেটাও কিন্তু নর্মাল। অনেক সময় প্রেগনেন্সিতে অনেক সময় ইন্টারকোর্স করলে যেহেতু সার্ভিক্স সফট থাকে, সেটা কিন্তু একটা স্পটিং টাইপের হতে পারে। এগুলো নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। যদি দেখা যায় আপনার প্রেগনেন্সিতে ব্লিডিংয়ের সঙ্গে তলপেটে খুব ব্যথা হচ্ছে বা খুব ক্লটের মতো পাস হচ্ছে, ক্র্যাম্প হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ব্লিডিংটা নর্মাল না অ্যাবনর্মাল। আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কেননা প্রত্যেকটার কারণ আলাদা। যদি দেখা যায় আপনার প্রথম ট্রাইমেস্টারে, ফার্স্ট ট্রাইমেস্টারে এরকম ব্লিডিং হয়, তাহলে কিন্তু আপনাকে প্রথম ভাবতে হবে যে আপনার মিসক্যারেজের সম্ভাবনা আছে। সেই কারণে আপনাকে থ্রেটেন্ড অ্যাবর্শন যেটাকে বলি, অথবা আপনার একটোপিক প্রেগনেন্সি থাকতে পারে, যার থেকে আপনার এরকম ব্লিডিং হচ্ছে। তাহলে কিন্তু আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করে রুল আউট করে দেখতে হবে যে আমার গর্ভস্থ শিশুটা কী অবস্থায় আছে, অথবা কোনো একটোপিক প্রেগনেন্সি আছে কিনা, ওই টিউবের ভিতরে কোনো প্রেগনেন্সি চলে এসছে কিনা। অথবা যদি এই ব্লিডিংটা আপনার পরের দিকে গিয়ে হয়, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে আপনার কোনো প্লাসেন্টা প্রিভিয়া থাকতে পারে, অথবা প্লাসেন্টাল অ্যাবরাপশন বলে একটা কন্ডিশন হয়, যেখানে এই ফুলটা অনেক নিচের দিকে চলে আসে, সেখানে কিন্তু আমরা বেশি ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে, একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে। দরকার হলে আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, আপনাকে হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট করতে হবে। অতএব আপনার যদি ব্লিডিং বেশি হয়, আপনার যদি বড় বড় ক্লটস যায়, তার সঙ্গে পেন হয়, সেটা কিন্তু আপনি অবহেলা করবেন না। আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, হাসপাতালে গিয়ে ভর্তি হবেন এবং প্রত্যেকটা চিকিৎসা করতে হবে। প্রত্যেকটা চিকিৎসা কিন্তু ডিফারেন্ট। অনেক ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবর্শন ভর্তি হলে আমরা হয়তো হরমোন সাপোর্ট দিই, এগুলো দিলে নিজের থেকে জিনিসটা সেরে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে নিজের থেকে সারছে না, তাহলে সেক্ষেত্রে আমাকে ভর্তি হয়ে সেটা ট্রিটমেন্ট করানো দরকার। যদি দেখা যায় প্লাসেন্টা প্রিভিয়া হয়, সেক্ষেত্রে আপনাকে ব্লাড দেবার লাগতে পারে, আপনাকে আরও অনেক চিকিৎসা হরমোন সাপোর্ট দেবার লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। অতএব ব্লিডিং হলে কোনটা নর্মাল অ্যাবনর্মাল দুটো আপনাদের জানতে হবে, জেনে সেই নিয়ে আমাদের চিকিৎসা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাকে হেল্প করার জন্য সর্বদাই প্রস্তুত আছি। আমার ওই ইউটিউব চ্যানেলে গেলে আপনি আমাদের নম্বর পাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাকে হেল্প করার জন্য রেডি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন।